তুমি পিঠা বানাইছো নিজের হাতে? আমি খাবো, প্লিজ তোমার বাসায় আসি। এমন করো কেন? কি পিঠা বানাইছো বলো তো? পাটিসাপটা? পাটিসাপটা? আমি হিলোর পাটিসাপটা খাবো। আসি আসি। বিলাই, এই বিলাই, পুলিশ চারিদিক থেকে তোর বিল্ডিং ঘিরে ফেলেছে। বেরো বেরো, না আজকে খবর আছে, একদম গুলি করে দিব একেবারে। দোস্ত, বিলাই ধরতে পুলিশ আসছে? কি অদ্ভুত। বিলাই কি চুরি করছে, মাছ না দুধ? চল দেখে আসি। বেরো। বলো বলো বলো। এই বিলাই, এই বিলাই বেরো না কেন? কি হয়েছে? এখন ডিস্টার্ব করো না। বিলাই বিল্লাল ভয়ঙ্কর সন্ত্রাসী, এই বিল্ডিং এর চারতলায় লুকিয়ে আছে। এই বিলাই। আরে বিলাই না, বিলাই বিল্লাল ভয়ঙ্কর সন্ত্রাসী। এইভাবে খালি গলা ডাকাডাকি না করে ওই লাউড স্পিকার তো ডাকলে তো চলে আসি। ভালো কথা বলেছো। থ্যাংক ইউ। কালু, ইয়েস স্যার। যাও মাইক্রোফোন নিয়ে আসো, যাও। বিলাই, এই বিলাই। স্যার, লাউড স্পিকার। গুড। বিলাই, এই বিলাই বেরো। বস, এটা তো লাউড স্পিকার না। লাউড স্পিকার তো, এটা তো ট্রাম্পে। এই যে দেখেন, এটাতে গান বাজে। কালু, ইয়েস স্যার। এটা কি? সরি স্যার। লাউড স্পিকার নিয়ে যা। জি স্যার। বিলাই, এই বিলাই। আরে তোমরা বলো না, আমাদের বলতে দাও। ওকে, পুলিশের কাজ এটা। বিলাই স্যার বলবে। স্যার বলেন। বিলাই, এই বিলাই। আচ্ছা এইভাবে ডাকাডাকি না করে আপনাদের মধ্যে একজন সাহসী পুলিশ গিয়ে অ্যারেস্ট করলেই তো হয়। আপনার মধ্যে সাহসী কেউ নেই? আছে তো, শাহজাহান। শাহজাহান, জি স্যার। এদিকে আসো, একা যাও, যে বিলাই বিলালকে ধরে নিয়ে আসো। স্যার এটা কি কর? আপনি আমার একা গুন্ডা রাখায় পাঠাইয়া আপনি নিজে বসে বসে চাটনি খাবেন? আমি পারুম না, আমি চাকরি করবো না। কিছু কত সাহসী একজন ইন্সপেক্টরের সাথে কিভাবে কথা বলে। গুড। বাংলাদেশের অন্য কোনো ডিপার্টমেন্টে তুমি এরকম পুলিশ অফিসার পাবা না। ভেরি গুড স্যার ওকে। ভেরি সাহসী। বিলাল কই? সরি স্যার, লাউড স্পিকার পাই নাই স্যার। স্যার বিলাই, স্যার বিলাই বিলাই স্যার। দোস্ত চল মজা দেখি। হ্যাঁ যাবি? চল। बेवफा है हम, बेवफा है हम, बेवफा है। बेवफा खूब सुंदर, एकदम ठीक। एकदम ठीक। हम बेवफा है तुम्हारे लिए। কি মধুর। থ্যাংক ইউ একদম ঠিক বলেছো। হাম মানে হচ্ছে আমি, আর বেওয়াফা মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তুমি একটা বিশ্বাসঘাতক, একদম ঠিক। কি বলছো তুমি? বেওয়াফা মানে বিশ্বাসঘাতক নাকি? আমি তো ভেবেছিলাম যে রোমান্টিক কিছু একটা হবে। সরি সরি সরি। हम नहीं बेवफा है, हम नहीं बेवफा है। কি দারুণ, মধুর মধুর। हम नहीं बेवफा है, हम नहीं बेवफा है।
চুল। কি বাজে গন্ধ, কেমন একটা গোবর পচা গন্ধ, তাই না? পাচ্ছ না খালি? ঠিক ঠিক আমি পাচ্ছি তো, একটা গন্ধ আমি পাচ্ছি বটে। ঠিক আসছে। আমি না গত 3-4 দিন ধরে সকালবেলা এই গন্ধটা পাচ্ছি, কিন্তু কোথা থেকে যে আসছে। তুমি তালিম আই দিচ্ছি। আর কিছু মানে তুমি তুমি মাথায় কি রাখছো? হ্যাঁ, কি বাজে গন্ধ, দুর্গন্ধ। আসলে হয়েছে কি, ওই একটা আয়ুর্বেদিক তেল আমি এনেছিলাম, ওটা মাথায় লাগলে না টাক মাথায় চুল গজায়। তো মাথায় যদি চুল গজায় তাহলে একটু গন্ধ সহ্য করতে অসুবিধা কি? এক্ষুনি যাও, কোথায়? যাও মাথা ধুয়ে এসো। আরে বাবা, এটা 1 ঘন্টা রাখার পরে ধুতে হয়। আর তাছাড়া আমি তো গত 4 দিন ধরে এই তেল মাখছি। কই, তুমি তো কিছু বলো নাই। আজকে এত নাটক করছো কেন? হ্যাঁ, কারণ তখন আমি বুঝতেই পারিনি যে এই দুষ্কর্মটা তোমার। তুমি যা করে যাও, তুমি যাও, ঝাড়ু করে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি চিন্তা করো না, যাও। না, আমি চিন্তা করছি না সেটা না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তুমি এক্ষুনি বাথরুমে যাবে, শ্যাম্পু করবে, তারপর আসবে, নাহলে কিন্তু খবর আছে। আমি বললাম। बेवफा है। हम नहीं बेवफा है। আজ 2 ফোঁটা পানির জন্য বুক ফেটে যায়। পানি পানি, এই নাও তোমার পানি। পারছি না নিতে, কিন্তু নিতে যে তোমাকে হবে, পারছি না নিতে। তোমাকে অনেক দূর যেতে হবে। কত দূর? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে ম্যাজিক। নে পানি নে। পারছি না নিতে। নে। এই, কি হচ্ছে? এরকম করে গড়াগড়ি খাচ্ছে না? কি হয়েছে ওর? হ্যাঁ, আমরা ড্রামা ক্লাসে নাটক অংশ নিয়েছি, তাই রিহার্সাল করছি। ও, অ্যাক্টিং। কি রে, তুমি গড়াগড়ি খাচ্ছিস কেন? পুরোটাই গড়াগড়ি আমার, খাবো না। প্রথম দৃষ্টিকে ফটো তুলবে, তারপর পুরো নাটকে মরে পড়ে যাবে। ও, ম্যাডাম, বল। তুমি তো জানো আমি স্থির হয়ে বসে থাকতে পারি না। জানি। এটা আমার জন্য অনেক বড় এবং কঠিন রোগ। আয় ওঠ, 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 যা, নিজের ঘরে যা। এগুলি নিজের ঘরে কর। কমেডি। এই তুমি আবার এই এলাকার সুপারি খাচ্ছ? তুমি মাথা দিয়ে এসেছো? দেখলি, তোদের মা পচা সুপারি আর এলাচি খাচ্ছে, কিছু বল। কদিন ধরে বাসায় একটা গোবরের পচা গন্ধ পাচ্ছিলি না? কোথা থেকে এসেছিল জানিস? কোত্থেকে? কারণ তোর বাবা। বাবা, তুমি এমন দুর্গন্ধ কিভাবে তৈরি করলে? কোথা থেকে পেয়েছো? পেয়েছে কোথা থেকে জানিস? কদিন ধরে কবিরাজির একটা জঘন্য তেল মাথায় মাখছে। তার ধারণা সেটার থেকে তার টেকো মাথায় চুল গজাবে। আর তোদের মা এই যে পচা সুপারি আর এলাচি খাচ্ছে বুড়িদের মতন, তোরা কিছু বলবি না? এটা নিয়ে বল। ঠিকই তো ম্যারেজ, তুমি এমন বুড়ি মহিলাদের মতো কেন সুপারি খাচ্ছ? কি তুই তোর বাবার পক্ষ নিয়ে কথা বলছিস? তাই ম্যাজিক বল। বাবা, সত্যি এখনো সহ্য হচ্ছে না, এই দুর্গন্ধ আর নিতে পারছি না। যাও, যে মাথা ধুয়ে আসো। আয় ভাজে, মার পক্ষ নিয়ে কথা বললে একদম মাথা নেড়া করে দেবো। কি? আমার পক্ষ নিয়ে কথা মানে? তুমি যতক্ষণ তোমার চুল না ধোবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথাই বলবো না। আর তুমি যতক্ষণ পর্যন্ত এই পচা সুপারি আর এলাচি খাওয়া বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমিও তোমার সাথে কথা বলবো না। ওকে,
আমি ওইখানে যেয়ে বসবো, বসে বসে আমার যত ইচ্ছা তত আমি সুপারি খাবো, দেখি। ভয় দেয়। ঠিক আছে, আমি এই সুগন্ধি তেলটা হাতে ঢাললাম, এবার আমি মনের আনন্দে ওখানে বসে বসে মাথার মধ্যে তেল মাখাবো, দেখি। হ্যালো ভাইয়া, ম্যাডেস্ট আর ব্যাডেস্ট একটা অসুস্থ প্রতিযোগিতায় পড়েছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ। প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না, আমিও না। প্লিজ। আপনার ছেলে তো আমাদেরই ছেলে। অনেক হয়েছে ভাই। আপু চলে আসছে। আন্টিকে দাও। আন্টি প্লিজ। আম সরি, আপনারা কিছু মনে না করলে পরের চাটা কি আমি বানাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যাও যাও, এ তো দেখি ঘরের ছেলে। থ্যাংক ইউ। লবণ? চায়ে লবণের চেয়ে চিনিটাই বেশি যায়। আমার অবশ্য লবণ হলেও চলবে। পাশে যে থাকতে জানে সেই তো কাছে টানে। নিজস্ব বাগানের সেরা পাতা থেকে তৈরি সেরা দানা দেয় সেরা চা। সম্পর্কের সুরে এমনি করে সঙ্গী হয়ে থাকুক ধোঁয়া ওঠা উষ্ণতা। জাফলং চা, রাইট পার্টনার। স্যার, বেটা মনে হয় এই বাসাতেই আসছে। কি বলতেছেন? এটা আমাদের বাসা, এখানে ওই বেড়া থাকতে যাবে কেন? থাকতেই পারে, যাই হোক আমরা চারপাশটা দেখছি, তুমি ভিতরে যাও, যদি সন্দেহজনক কিছু পাও আমাদের জানাবে। ঠিক আছে। দোস্ত, ভাবলাম খুব এক্সাইটিং অ্যাকশন কিছু হবে, কিচ্ছুই তো হইল না। চল তো ভিতরে যাই, বাসায় আবার এক নাটক শুরু হয়েছে। দিদি একদম শোন, তোরা সব আমার হাতে জিম্মি। কোথায় চুপ করতে, একদম খুলি করে দেবো। ভাই আপনি বিলাই বিল্লাল, আপনার সাথে একটা ছবি তুলি ভাই। একদম বেঁচে একটা যা বস, কোনো কথা বলবি না। ভাই আমি বসি। চুপচাপ বসে থাকবি। শোন, এই হচ্ছে বিলাই বিল্লাল, খুব বড় সন্ত্রাসী। ওইখানে চুপ থাকতে, একদম কথা বললে গুলি করে দেবো একদম। ভাই খ্যাপেন কেন? ওরা তো জানে না আপনি কত বড় সন্ত্রাসী, তাই বলতেছিলাম। এই, তুই আমার জানোস? আমার সম্পর্কে জানোস? তুই জানোস? হ্যাঁ, আপনি পোলাপাইনকে জঙ্গলি বানায় সিরিয়ায় পাঠায় দেন। জঙ্গলি? কয়টা জঙ্গলি পাঠিয়েছেন? জঙ্গলি না, ওটা জঙ্গি, জঙ্গি। আমি আরো জানি আপনি মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠার অজুহাতে অনেক মুসলমান মারছেন, আর আপনার জন্যই মুসলমান রাষ্ট্রে অনেক অশান্তি হচ্ছে, তাই না? 12টা মারছি, তোরও একদম মেরে দেবো। ভাই আপনি চাপা মারেন কেন? আমি তো জানি 8টা মারছেন, পুলিশের কাছে শুনছি। আমি 12টা মারছি। আমি জানি আপনি 8টা মারছেন।
সর্বনাশ, বিলাই বিল্লাল তো মানে এই বাড়িতে লুকিয়ে আছে। এই বসো না। এই দাও। বিলাই, 3 মিনিট সময় দিলাম, এর মধ্যে বেরোতে হবে, নাহলে কিন্তু আমরা আক্রমণ করবো। পুলিশ চারদিক থেকে তোর বাড়ি কিনে ফেলেছে। বিলাই বিল্লাল বের হ। এই পুলিশের কথা কে বলছে? এই কে বলছে পুলিশের কথা? তুই আসছিলি বাইরে থেকে? কিন্তু আমরা তো বলছি যে নাই এখানে। কি করি? এই থানা থেকে আরো ফোর্স আসতে বলো। স্যার আগে তো আপনার কাছে। গুড, থানা থেকে আরো ফোর্স পাঠাও। বিলাই বিল্লাল কাজকে আমরা ধরবই। এই বিলাই বেরো। এইবারে সবাই আমার হাতে জিম্মি। 3 মিনিটের মধ্যে তোরা ভাগবি, তাহলে কিন্তু এক এক করে সবগুলো মেরে ফেলবো। আচ্ছা, চশমা পড়েছে না বাবু? কেন? আমি চশমা পড়ি নাই। একদম গুলি করে দেবো। আরে কি ছোট মানুষ ব্যথা পাবে তো। আরে ও বাচ্চা বাচ্চা। আচ্ছা শোনা, এই যে 3 মিনিট টাইম দিলাম, 3 মিনিটের মধ্যে তুই না ভাগিস তাহলে প্রথমে এটা মেরে ফেলবো। ভাগ। আচ্ছা কর, গুলি কর। কি ব্যাপার, ভয় পেলি না কেন? একদম চুপ, কোনো কথা বললে একদম গুলি করে দেবো। কিছু ভাইয়া একটু ওয়াশরুমে যাওয়া যাবে? কি ভাই, এতগুলো মানুষ জিম্মি করে আপনি শুধু পালানোর জন্য পুলিশের কাছে ব্যবস্থা করতে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের কি কোনো দাম নাই? হ্যাঁ। কি বলতে চাস তুই? খুলে বল। মানে এতগুলো মানুষ যে জিম্মি করছেন, আপনি পুলিশকে বলেন আপনাকে টাকা দিতে, গাড়ি দিতে। এটা একটা ভালো আইডিয়া, ভালো বুদ্ধি দিয়েছিস। এই শোন, আমার টাকা লাগবে। তোমার 2000 টাকা দিবি আর একটা সিএনজি ভাড়া করে দিবি। আমি এখান থেকে পালাবো, তাদের ব্যবস্থা কর। মানে আপনি আসলে একটা ফকিন্নি, বুঝছেন? মাত্র 2000 টাকার একটা সিএনজি ভাড়া, মানে কি আপনি? একদম চুপ, হাসাহাসি করতেছিস কেন? তুই চুপ। এটা বাসা, কোনো বাজার টাজার না যে চিৎকার করে কথা বলতে হবে। আস্তে কথা বলো। আচ্ছা ভাই শুনেন, আপনি বলেন যে আপনি 20 লাখ টাকা নেবেন এবং সাথে একটা টয়োটা গাড়ি। যান বলেন। পুলিশ কি এত টাকা দিবে? আরে দিবে না কেন? এতগুলো মানুষ জিম্মি করছেন, দিবে না? যদি না দেয় তাহলে আমি হিরলালের কান কেটে ফেলবো। যদি দেয়? আর যদি দেয় তাহলে আপনি আমাদেরকে 20 লাখ টাকার 5% দিবেন। 20 লাখ টাকার 5% হলো কি মাত্র 3 লাখ। 3 লাখ টাকা দিলে হবে। 3 লাখ মাত্র। একদম বলে দেবো। এই তোকে এত টাকা দেবো কিছুদিন আমি? হ্যাঁ, এই আমাদের দ্বারা আপনি এতগুলো টাকা পাবেন, আমাদের কিছু দিবেন না? ফাজলামি করেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দরী বলেছ, দেব। এই খারা খারা 2000 টাকা আমার হইব না, আমার 20 লাখ টাকা দিবি আর একটা বড় ট্রাক দিবি, সমগ্র বাংলাদেশ 5 টন। আমি এখান থেকে পালাবো, তাড়াতাড়ি কর। এই এখানে গন্ধ কিসের? এটা নিশ্চয়ই তালিবের জন্য। আমি প্রথমেই বলছিলাম আমি ওয়াশরুমে যাব, খুব ইমার্জেন্সি, একটু যাই। এই গন্ধ তো আমি আর সহ্য করতে পারছি না। আমারও সুপারি আর এলাচ খাওয়া সহ্য হচ্ছে না। কি আমার দেখে ভয় লাগে না?
একদম একদম দুধের একদম ঠাস করে গুলি করে দেবো একদম। এই এই দাঁড়া, এই কোথায়? হ্যাঁ এটা কি? একদম আপনি এটা জানলা দিয়ে ফেলে দেন। কেন বলবো? জানলা দিয়ে ফেলে দিলে আমি আপনাকে কাবাব কাবাব বানিয়ে খাবো। কাবাব আর তেল না ফেললে আমি গুনে করে 500 টাকা দেবো। একদম চুপ থাকবো, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। চুপ চুপ একদম গুলি করে দেবো। আমি বুঝতেছি এটা কি করা যায়। কি আছে এই বোতলের গুষ্টি আমি আগে না 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 কি লাইনি না। পুলিশ পুলিশ আপনারা ভিতরে আসেন, অপরাধী ধনসাই আসেন আসেন আসেন। পুলিশ। দারুণ দারুণ, আজ আপনাদের সাহসিকতার জন্য এবারে ধরা পড়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। আসলে এটা এমন কি, আমরা তো চাই সাহায্য করতে, তাই না? তো কি করলেন মানে? ভয়ঙ্কর সন্ত্রাসী বিলাই বিল্লালকে ভিসা বিলাই বানিয়ে দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভাবি 21 একটা সুপারি খাবো প্লিজ। ভাই 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 শোনেন শোনেন শোনেন, আপনি বরং কাল আরেকবার আসেন, বুঝছেন? আপনার ভাবির হাতে বানানো ওই সুপারির জর্দা খাবেন, তারপর এলাচের সেমাই, ও যে মজা। তাই নাকি? না এসব কিছু না, মানে ওর ফালতু কথায় কান দেবেন না প্লিজ। আমার ফালতু কথা? আরে আমার ওই তেলের জন্য তো এই সন্ত্রাসী আজকে ধরা পড়লো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাই আমরা এখন যাই। ভাবি আসি। আসেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। কি হলো? ও কি হয়েছে? কি ব্যাপার ভাই, আপনার সাথে হাত মিলিয়ে হাত শুরু করছে কেন? আমার সাথে কথা বলি মানে আমার সাথে হাত মিলিয়ে শুশুক? জি 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 জি। দেখি আরে দেখি আমি যে তেল মাথায় দিয়েছিলাম না, ওই টাকে চুল না গজিয়ে আমার হাতে চুল গজিয়ে গেছে। তালিম, তুমি এক্ষুনি যাও, যাও তুমি হাত শেভ করে আসো। যান যান, আমরা ওকে নিয়ে যাই। ওঠা। আবার আসবেন। বাঁচলাম। নেচার সাফ করে ফেল। নেচার সাফ করে ফেল। টাকা আছিস কেন? সাফ কর। লোকটা বুঝছো পাগল টাইপের, মানে তার টাকা দরকার কিন্তু সে ভিক্ষা নিবে না। এটা আমরা দেখবো, তুমি যাও তো ভিতরে যাও। সেটাই তো ম্যানেজ। হ্যালো হ্যালো হ্যালো